শুভ মহালয়ার পূর্ণ লগ্নে সবাইকে জানাই ট্রাভেলার্স ডায়েরির তরফ থেকে শুভ শারদিয়া 2024। হ্যাঁ, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোথায়? দাঁড়িয়ে আছি লুমিনাস ক্লাব। লুমিনাস ক্লাব, কল্যাণীর ITI মোড়ের দুর্গাপুজো। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। এই লুমিনাস ক্লাব কিন্তু আমাদের কখনো কুয়ালালামপুর, কখনো চীন, সবকিছু ঘুরিয়ে এবছর নিয়ে এসছে ব্যাংকক। হ্যাঁ, এবার লুমিনাস ক্লাবের পুজোর থিম ব্যাংককের অরুণ মন্দির, আর সেই অরুণ মন্দিরের প্রোটোটাইপ তুলে ধরেছে কিন্তু লুমিনাস ক্লাব। খুব সুন্দরভাবে নিখুঁত কারিগরির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই অরুণ মন্দিরকে। প্রচুর সংখ্যক পরিমাণ ঝিনুক দিয়ে কিন্তু বাইরের বিভিন্ন কারুকার্য করা হয়েছে। হ্যাঁ, সবাই এর আগে অনেক ভিডিও বানিয়েছেন, স্টেপ 1 থেকে, মানে একদম লেভেল 0 বা গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ যেগুলো বানানো, সেই সমস্ত কিছু ভিডিও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আছে। আমি আর সেগুলো কভার করিনি। আমরা জাস্ট আজকে মহালয়ার দিনকে এই লুমিনাস ক্লাবের দুর্গা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা উদ্বোধন করা হয়েছে। বিকেলবেলায় উদ্বোধন করেছে, যাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন হয়, তারপরে এটা কিন্তু খুলে দেওয়া হয়েছে জনগণের জন্য। সত্যি কথা বলতে গেলে কল্যাণী ITI মোড় কিন্তু এখন পুরোপুরিভাবে টক্কর দেয় কলকাতার বিভিন্ন বড় থিমের পুজোর সঙ্গে। পুজো মণ্ডপের ভেতর বাইরে দুই দিকেই যে বললাম ঝিনুক, হ্যাঁ, বিভিন্ন সাইজের ঝিনুক দিয়ে বানানো হয়েছে ডেকোরেটিভ সমস্ত কিছু, মানে ভেতরের যে কারুকার্য, বাইরের কারুকার্য, সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে ঝিনুকের মাধ্যমে। এখানে দেখো, এই যে স্কাল্পচারগুলো দেখলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিন্তু এগুলো পুরো ঝিনুক দিয়ে কতটা পরিশ্রম বা কতটা খাটনির পর দাঁড়িয়েছে এই স্ট্রাকচার। দেখো, ঝিনুকের বুদ্ধদেব সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত হয়েছে মণ্ডপের ভেতরে, আর ভেতরের কারুকার্য এক কথায় অনবদ্য। দেখতে পাচ্ছ পুরো সুন্দরভাবে কিন্তু ভেতরের কারুকার্য করে তোলা হয়েছে। প্রতি বছরের মতন এবছরে কিন্তু মহালয়ায় যবে থেকে উদ্বোধন হলো তবে থেকেই কিন্তু কল্যাণী লুমিনাস ক্লাব বা ITI মোড়ের দুর্গা মণ্ডপে লোকের আনাগোনা শুরু হয়ে গেছে। আর প্রতিমা ভেতরে রয়েছে। প্রতিমার যদি সাজ বা অলংকার সজ্জার কথা বলা হয় তাহলে তার অবদান রয়েছে কাঁসাপাড়া সেনকো গোল্ডের। 100 কেজি ওজনের সোনার গয়না পরানো হয়েছে কিন্তু এই দুর্গা প্রতিমা সহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকে। ইভেন কিন্তু মহিষাসুরও বাদ যায়নি সেই স্বর্ণালঙ্কার থেকে। ফাঁকায় ঘোরার জন্য প্রথম দিনটাই ঘুরে গেলাম, কারণ এরপর থেকে এখানে চান্স পাওয়া যাবে কিনা মানে ভেতরে ঢোকার, সেটা খুব কঠিন ব্যাপার। আমার একটা কথা এখানে না বলে না, যেরকম বাচ্চার একটা গান আছে হিট মে মারতা চালু, ঠিক সেরকম ভাবে লুমিনাস ক্লাব কিন্তু প্রতি বছর কখনো টুইন টাওয়ার, কখনো বা গ্র্যান্ড লিসবোয়া, তারপরে আবার অরুণ মন্দির, একটার পর একটা হিট চলছে। তবে এবছর একটা হিট হবে কি হবে না সেটা সময় বলবে। আমরা আশা রাখবো বিগত বছরের ন্যায় এবছরও কিন্তু অরুণ মন্দির হিটের তালিকার মধ্যেই থাকবে। হ্যাঁ, সত্যি এবারের পুজোটা একটু অন্যরকম। পুজোর আগে পশ্চিমবাংলায় ঘটে যাওয়া একটা অপ্রীতিকর ঘটনা বা অপ্রত্যাশিত একটা ঘটনার মধ্যে দাঁড়িয়ে আমাদের এই বছরের শারদ উৎসব। তো যাই হোক, আমি একটা সবাইকে অ্যাপিল করব, আমাদের ট্রাভেলার্স ডায়েরির এন্টায়ার ফ্যামিলির তরফ থেকে ঠাকুর দেখে প্রণাম করুন, আর অভয়দায়িনী শক্তিরূপী মায়ের কাছে একটাই প্রার্থনা করুন, সুবিচার হোক আমাদের অভয়ার। নট অনলি আমাদের অভয়া, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নারী শক্তি বা মাতৃশক্তি বা মাতৃস্থানীদের সঙ্গে যে অন্যায় অবিচার হচ্ছে, সমস্ত ঘটনার সমস্ত কিছুর সুবিচার হোক, এটাই বলবো। এটাই বলে সবাইকে অ্যাপিল করব, উৎসবে সামিল হন, তবে বিচারের দাবি থেকে না সরে। এটাই হচ্ছে আমাদের মোটা হওয়া উচিত, অন্তত এই বছরের শারদ উৎসবে। এই ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। শেয়ার করো, কমেন্ট করো। টাটা।